আমার মা সহ্য করেছে বলে আমরাও সহ্য করব। 3 জন আছি আমরা। যা দিদি, দেখিয়ে দে অন্নপূর্ণার লক্ষ্মীরা কি করতে পারে। দাঁড়ান। ইন্দু, চল আমরা যাই, চল। দাঁড়াও, তোমার মেজো মেয়ে তো দাঁড়াতে বললো, দাঁড়াও। অনেক তো হলো, আর কতদিন এরকম ভুল ধারণা নিয়ে বসে থাকবে বলো তো? ঘুরে ফিরে তো সেই একই কথা বলছো। আমার মা নাকি তোমার বরকে ধরে রাখতে পারেনি, আগলে রাখতে পারেনি। তোমার বর কি কচি খোকা, তাকে আগলে রাখতে হবে? সে তো নিজের ইচ্ছে আমার মাকে ছেড়ে গেছিল। আমি যদি একটা কথাও ভুল বলে থাকি তাহলে আমার সামনে আসুক, চোখে চোখ রেখে কথা বলুক আমি ভুল বলছি। সেই সাহস তো নেই মনে হচ্ছে। এটুকু সাহস নেই তোমার বরের? আমার মায়ের বরকে কেড়ে নিয়েছো তুমি, তারপরেও তোমার শান্তি হয়নি। এত কিসের কম্পিটিশন তোমার আমার মায়ের সাথে? রাতের বাসি রুটি রাস্তার কুকুর ছাগলকে খাওয়াও, আর ওই 2টো রুটি আমাদের 3 বোনের মুখে তুলে দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেকটা মুহূর্তে। অনেক কষ্ট করে মা আমাদের 3 বোনকে মানুষ করেছে। আজ যখন একটু একটু করে দিন ফিরছে তার, তখনই ব্যাঘাতিতে চলে এলে। এই, অনেকক্ষণ ধরে সহ্য করছো। চুপ! একদম চুপ। সহ্য তোমার মা অনেক করছে। নিজের আত্মসম্মান বিকিয়ে আজ অবধি কারোর কাছে হাত পাতেনি, কোনো অন্যায়ের প্রতিবাদ করেনি, মুখ বুজে সবটা সহ্য করে গেছে। কিন্তু এটা ভেবো না আমার মা সহ্য করেছে বলে আমরাও সহ্য করব। 3 জন আছি আমরা। 3 জন মিলে বলা শুরু করলে তোমার কানের পর্দা ফেটে যাবে। তাই গলা উঁচু করে আমাদের সাথে কথা বলবে না। মা চণ্ডীর পুজো করতে এসেছেন আপনারা। মা চণ্ডীও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে একাই হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। হ্যাঁ, আমাদের মা আত্মসম্মানকেই হাতিয়ার করে অন্যায়ের বিরুদ্ধে একাই লড়ে গেছে, মাথা উঁচু করে। মা মুখ বুঝে সবটা সহ্য করে গেছে বললাম ঠিকই, কিন্তু না, মা মুখ বুঝে নিজের লড়াইটা করে গেছে। আর এই লোকটা মায়ের সাথে অন্যায় করার পরেও মা দিনের পর দিন ওই মানুষটার নামে শাখা সিঁদুর পরে, রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে এই লোকটা ভালো থাকে। কি হলো মা, তুমি কেন কাঁদছো? কিসের দুঃখ তোমার? আমাদের কাছে প্রচুর টাকা পয়সা নেই, নেই তো নেই, টাকা ভিক্ষে করেও লোকে জোগাড় করতে পারে, কিন্তু আত্মসম্মান সেটা চাইলেও সবাই জোগাড় করতে পারে না। এমন একজনের রান্না করা ভোগ যদি আপনারা কেউ খেতে চান তাহলে আসুন। আজ অন্য মা নিজের হাতে মা চণ্ডীর ভোগ বিতরণ করবেন। আসুন সবাই।